রাজনৈতিক মহল কখনোই শান্ত থাকে না। সবসময় কোনো না কোনো বিষয় নিয়ে তরজা চলতেই থাকে, কটাক্ষ পাল্টা কটাক্ষ। এটা রাজনীতির অঙ্গ। আর যেই সময় রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি, সেই সময় শান্ত থাকবে এটা তো ভাবার কথাই নয়, ভাবা উচিতই নয় আমাদের। আমরা জানি এই সময় রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি, আর সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরেজমিনে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, খতিয়ে দেখছেন। অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনিও পিছিয়ে নেই, তিনিও বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আর সেখান থেকেই তিনি কটাক্ষ শানিয়েছেন। সরকার নেই, সরকার মারা গিয়েছে, সরকার বলে কোনো বস্তু পশ্চিমবঙ্গে নেই, প্রি মনসুন কাজ হয়েছে। ঠিক এই ভাষায় রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, ডিভিসির ছাড়া জলে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, পূর্ব মেদিনীপুরের একাংশ, পূর্ব বর্ধমান ও হাওড়ার বিস্তীর্ণ এলাকায় প্লাবিত হয়েছে। হুগলির খানাকুল ও আরামবাগও বাদ যায়নি। হুগলির এই আরামবাগ ও খানাকুলের বিস্তীর্ণ এলাকা পরিদর্শনে যান শুভেন্দু অধিকারী। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি, দুর্গতদের সঙ্গে কথাও বলেন। শুভেন্দুকে সামনে পেয়ে রাজ্যের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগরে দেন দুর্গতরা। তাদের শুভেন্দু বলেন, বন্যার দুর্গতরা কেন্দ্র সরকারের তরফের থেকে পাবেন 2.5 লক্ষ টাকা আপদা রিলিফ ফান্ড। তবে একই সঙ্গে তার অভিযোগ যে সেটার উপরও তো পিসি স্টিকার লাগিয়ে দেয়। আমার বিরোধী দলনেতা তো খালি হাতে আসার কথা, কিন্তু আমি নিজের সাধের মতো ত্রাণ নিয়ে এসেছি। ওদেরকে জিজ্ঞাসা করুন কেন ডিএম এসপিদের দেখা যাচ্ছে না। আমার ভাইরা এমএলএরা দিনরাত এক করে লোকের পাশে দাঁড়িয়েছে। আমি কলকাতার বড় বড় স্বেচ্ছাসেবী সংস্থা ভারত সেবাশ্রম, রেড ক্রস, লায়ন্স ক্লাব ইত্যাদিদের অনুরোধ করব সবাই যেন খানাকুল 1-2, পুরসুরা একটি বড় অংশ, আরামবাগের বেশ কয়েকটি এলাকায় ত্রাণ নিয়ে আসেন। সবাই মিলে করলে হয়ে যাবে। শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাবো আপনাদের। এবং কেন্দ্রীয় সরকারের 2.5 লক্ষ টাকা করে তারা চেকও পাবে ক্যালামিটি রিলিফ ফান্ড সিআরএফ এ। এটাও জানি না, কারণ ওটা তো স্টিকার লাগিয়ে দিবে, বলবে পিসি দিয়েছে। ওই জন্য আমি বলে গেলাম এটা কেন্দ্রীয় সরকারের টাকা, 2.5 লাখ টাকা করে পাবে, ওটাও তো স্টিকার লাগিয়ে দিবে। একাধিক চাষের জমিতে ক্ষতিগ্রস্ত কিচ্ছু নেই, ধ্বংস হয়ে গেছে। পানের বরজ, পোল্ট্রি, ফিশারি কিচ্ছু নেই। খানাকুল 1-2, পুরসুড়ার বড় অংশ, আরামবাগের পাট, গোঘাটের পাট ধ্বংস হয়ে গেছে। ত্রাণ না পেয়ে জায়গায় জায়গায় বিক্ষোভ চলছে। ত্রাণ না পেয়ে বিক্ষোভ করে সাধারণ লোক কি করবে? পাশে দাঁড়াতে হবে। আমি আপনাদের মাধ্যমে ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, বিভিন্ন এনজিও, বিভিন্ন অনেক সহৃদয় ব্যক্তিরা আছেন কলকাতাতে, অনেক বড় বড় সোসাইটি আছে সেবা কার্য করে, রোটারি, লায়ন্স, রেড ক্রস, তাদেরকে বলবো আপনারা অবিলম্বে পুরসুড়া, খানাকুল 1-2, আরামবাগের মলয়পুর থেকে শুরু করে এই এলাকাতে অবিলম্বে এসে আপনারা একটু সহযোগিতা করুন। সবাই মিলে করলে হয়ে যাবে। প্রত্যেকটা নদীরই বাঁধ ভেঙেছে। এই বাঁধগুলো কখনোই কোনোভাবে নির্মাণ করা হয় না। গত 22 সাল থেকে কোনো মেনটেনেন্স হয়নি, প্রি মনসুন কাজ হয়। সাধারণ মানুষের দাবিতে আপনারা আসছেন, কিন্তু যারা স্থানীয় যারা প্রশাসন, ডিএম, এসডিও এবং বিডিও, ওদের জিজ্ঞেস করুন, আমাকে বলছেন কেন? আমার বিরোধী দলনেতা তো খালি হাতে আসার কথা। আমি আমার সাধ্যমতো ব্যবস্থা করে, আমার ভাইরা করছে কাজ, আমরা সাধ্যমতো করার জন্য এসেছি। এগুলো তো আমাদের করার কথা না, সরকারের করার কথা। সরকার তো নেই, সরকার নেই, সরকার মারা গেছে। সরকার বলে কোনো বস্তু পশ্চিমবঙ্গে নেই। এতটা ভয়াবহ প্রায় 10 বছর হয়নি, কিন্তু মানুষজনের কাছে ধার পৌঁছাচ্ছে না। সরকার নেই, সরকার নেই, সরকার নেই। আজকেই 2 জন মারা গেছে। আমি আসার আগেই এখানে নন্দনপুরে একজন মারা গেছে। সকালবেলা একটা বাচ্চা মারা গেছে। এখানে 5 হয়ে গেছে, ওখানে পুরসুড়া 3 হয়ে গেছে, 8 হয়ে গেছে। ভয়ঙ্কর অবস্থা। মানুষের জীবনই, সরকার নেই, মাইকিং নেই, সব গর্ত জল সমান হয়ে গেছে। লোক বুঝতেও পারছে না কোথায় গর্ত আর কোথায় জল। কোনো ভূমিকা নেই। কোথাও রান্না করা খাওয়ার বিতরণ চোখে পড়বে না, শুকনো খাওয়ার বিতরণ চোখে পড়বে না, ব্লিচিং ফিনাইল দিয়ে জনস্বাস্থ্য সুরক্ষা চোখে পড়বে না, পানীয় জলের পাউচটা পর্যন্ত নেই।
আমি কলকাতা ফিরে 5 লিটারের জার যতটা পারি আমার সাধ্য মতো তৈরি করে আমি পাঠাচ্ছি। আজকে একজন বন্যা দুর্গত শ্যামপুর পঞ্চায়েতে পাউচ আনতে গেছিল জলে, তার জন্য পঞ্চায়েতের প্রধানের ছেলে তাকে মারধর করেছে। কেন জল আনতে, পানীয় জল আনতে গেছিল বলে পঞ্চায়েতে মারধর করা হয়েছে। এদের তো ওই উদ্ধত্ত দম্ভ অহংকার আছে। যাক, আমরা সাধ্য মতো আমাদের ক্ষমতা অনুযায়ী করছি। প্রথম দিন থেকে এমএলএ পড়ে আছে, দিন রাত জেগে পড়ে আছে। আমরা ইতিমধ্যে এখানে প্রায় এমএলএ 1000 তারপলিন কিনেছেন, আমি 800 পাঠিয়েছি। 1800 তারপলিন আমাদের পক্ষ থেকে 2000 তারপলিন বিতরণ করা হয়েছে সরকারি ছাড়া। খাওয়ারের প্যাকেট প্রায় 5-6 হাজার, চিড়ের প্যাকেট, গুড়ের প্যাকেট বিতরণ হয়েছে। আজকেও প্রায় আমরা 2000 খাওয়ারের প্যাকেট এখানে দিয়ে গেলাম। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। সরকার নেই, সরকার বলে কোনো বস্তু পশ্চিমবঙ্গে নেই, সরকার মারা গেছে। এখানে 22 বছর ধরে কোনো বাঁধের মেনটেনেন্স কাজ হয়নি, প্রি মানসুন কাজ হয়েছে। ঠিক এই ভাষায় রাজ্য সরকার এবং তাদের শীর্ষ নেত্রী মমতা ব্যানার্জিকে একেবারে চাচা ছোলা ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন যে কি এই খানাকুল, আরামবাগ, পুরসুরা বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতি, কিন্তু এইখানে যে স্থানীয়রা অভিযোগ করছেন এখানে পুলিশ প্রশাসনের পদস্থ কর্তারা বা সরকার তরফে কাউকে দেখা যাচ্ছে না। তিনি বলেন যে আমি তো বিরোধী দলনেতা, আমার তো খালি হাতে আসা দরকার, কিন্তু আমি নিজের সাধ্যের মতো ত্রাণ নিয়ে এসেছি। কেননা এই বিকট পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকা দরকার। আমার ভাইরা এমএলএরা দিন রাত এক করে সাধারণ মানুষ পাশে দাঁড়িয়েছে, তাদের সঙ্গে আমিও যোগ দিয়েছি। তিনি যারা কলকাতায় নামকরা স্বেচ্ছাসেবী সংস্থা আছেন, ভারত সেবাশ্রম, রেড ক্রস সোসাইটি, লায়ন্স ক্লাব, রোটারি ক্লাব, তাদেরকেও অনুরোধ করেন সবাই যেন এখানে খানাকুল, পুরসুরা, আরামবাগে বন্যা পরিস্থিতিতে লোকের পাশে দাঁড়ান। সবাই মিলে যদি একসঙ্গে তাদের পাশে দাঁড়াই, তাহলে শুভেন্দু অধিকারী আশা করেন যে বন্যায় কবলিত এলাকায় যে দুর্গত মানুষ আছে তাদের সাহায্যের যে দরকার আছে তাকে অনেক অংশে পূরণ করা যাবে। সরকার নেই, সরকার মারা গিয়েছে, সরকার বলে কোনো বস্তু পশ্চিমবঙ্গে নেই, প্রি মনসুন কাজ হয়েছে, ঠিক এই ভাষায় রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, ডিভিসির ছাড়া জলে পশ্চিম মেদিনীপুর, ঘাটাল, পূর্ব মেদিনীপুরের একাংশ, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলির বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।